সবজি কিনতে গেলে চকচক করছে সবজির ইয়ার উপরে। আমি অনেক সময় বলি যে এই পানিগুলো এরকম চকচক করছে কেন? তো তারা বিভিন্ন ধরনের স্প্রে দিয়ে রাখে যাতে সবজিটা দেখতে খুব সুন্দর ফ্রেশ মনে হয়। সো এটা ফ্রেশ করতে গিয়ে ওনারা যে কেমিক্যাল গুলো ব্যবহার করছেন আমরা অনেক সময় ভালোভাবে ধুই না, ধুলেও অনেক সময় যায় না। এবং খুব সহজভাবে যদি আমরা বলি এটার দুটো সাইড, একটা হচ্ছে প্রসেসড ফুড আর একটা হচ্ছে হোল ফুড। আমার মনে হয় হোল ফুড কনসেপ্টটা বাংলাদেশের জন্য কিছুটা নতুন। বিদেশে আমেরিকাতে দেখেছি যে একটা স্টোরি আছে হোল ফুড, নামই হোল ফুড, মানে ওখানে যা পাওয়া যাবে সবকিছু হোল, মানে কোনো ধরনের প্রসেসড নয়, ন্যাচারালি গ্রোন। ইভেন আমরা যদি দেখি যে একটা গরু, কোরবানির ঈদ আসছে, আমরা গরু কিনবো, গরু জবাই করব, বা প্রতিদিন আমরা যে গরুর মাংস খাই বা মুরগি খাই, আপনি কি চিন্তা করে দেখেছেন যে এই গরুটা শুধু খাবার না, একটা তো হচ্ছে সে খাবার খাচ্ছে, খেয়ে বড় হচ্ছে, সে কি ন্যাচারালি বড় হচ্ছে নাকি সে বদ্ধ অবস্থায় বড় হচ্ছে? একটা আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম যে গরু মাঠে ঘুরে বেড়াচ্ছে, সে এখানে ঘাস খাচ্ছে, ওখানে ঘাস খাচ্ছে, একটু ঘুরে বেড়াচ্ছে, একটু ঘুরে বেড়াচ্ছে, সারাদিন বাইরে বাইরে আছে, দিনের শেষে তাকে খোয়ারে ঘরে নিয়ে যাওয়া হচ্ছে। আর এখন কি হচ্ছে? এখন যেহেতু জায়গা কম, মাঠে ছেড়ে দেওয়ার জন্যে যদি আপনি ৫-৬টা গরু থাকে, ৫-৬ জনকে ছাড়লে আপনার লোকবল অনেক লাগবে। আমরা কি করছি? আমরা একটা ঘর বানাচ্ছি, গরুর ঘর বানিয়ে সেখানে ১০টা-১২টা গরু রেখে দিচ্ছি। সেখান থেকে সে খাচ্ছে এবং খাওয়ার পর বসে থাকছে। আবার খাচ্ছে, আবার খাওয়ার পর বসে থাকছে। আমরা কি করছি? এটা গরু মোটা তাজাকরণের একটা পদ্ধতি। সে খাবে এবং বসবে, কিন্তু কোনো বার্ন আউট করবে না। তার শুধু ওজন বাড়তে থাকবে এবং তাকে মিট হিসাবে একসময় বিক্রি করা হবে। কিন্তু আপনি হতে পারে খাবার আপনি ভালো দিলেন। একটা হচ্ছে যে আপনি প্রসেসড ফুড দিয়ে তাকে মোটা বানাতে পারেন, স্টেরয়েড দিয়ে মোটা বাড়াতে পারেন। আরেকটা হচ্ছে না, ঠিক আছে আপনি ভালো খাবার দিয়ে তাকে স্বাস্থ্যসম্মতভাবে খাবার দিয়ে বড় করলেন। কিন্তু তারপরও সে কিন্তু শুধু বসে আছে আর ঘুমাচ্ছে আর খাচ্ছে। বসে আছে, ঘুমাচ্ছে, খাচ্ছে। সে কিন্তু হাঁটা চলা করছে না। সে কিন্তু আর হোল ফুড বা হোল মিট হবে না। সো একইভাবে আমরা যদি ওই জায়গায় নিজেদেরকে বসাই, আমি যদি না হাঁটি, না চলাফেরা করি, শুধু খাই, শুই আর ঘুমাই, আবার খাই, আবার শুই, আবার ঘুমাই, তাহলে আমার অবস্থাটাও কিন্তু এরকম। আমি কিন্তু আর হোল ফুড নেই, আমি প্রসেসড ফুডের মতো যেই অবস্থাটা হচ্ছে সেটা। মুরগির ক্ষেত্রেও একই, আমরা কিন্তু এখন ফার্মের মুরগি খাচ্ছি। ফার্ম মানে কি? সে ফার্মড অবস্থায় আছে, কোনো দিকে বাইরে যেতে পারছে না। অ্যাগেইন এই যে দুটো সাইড, একটা হচ্ছে প্রসেসড আর একটা হচ্ছে হোল। সো আপনি যদি হোল ফুড খান, যেখান যেই ব্যাকগ্রাউন্ডেরই হোক, সেটা মিট হতে পারে, অন্যান্য খাবার হতে পারে, সবজির কথা ডক্টর তাজিয়া বলছিলেন, যেমন অনেক সময় সবজি ভালো ভাবতাম, কিন্তু এখন সবজির মধ্যে যখন আমি কীটনাশক দিচ্ছি, কারণ যদি সবজি ন্যাচারালি থাকে তাহলে সেখানে পোকামাকড় অনেক কিছু আসছে, এবং সেটার থেকে আমরা দূর করার জন্য কিন্তু বিভিন্ন ধরনের স্প্রে ব্যবহার করছি, কেমিক্যাল ব্যবহার করছি। ইভেন সবজি আসার পরে, ধরেন সবজি একটা শহরের গ্রামে একটা মাঠে হয়েছে, সেটা যখন আসতে আসতে ঢাকায় এসে পৌঁছাতে ২-৩ দিন সময় লাগবে, বা আরো বেশি সময় লাগবে, বা অনেক সময় দেশ থেকে রপ্তানি হয়ে বিদেশে যাবে, স্বাভাবিকভাবে তারা কি করছে? বিভিন্ন ধরনের স্প্রে ব্যবহার করছে। আমরা অনেক সময় ফরমালিনের কথা শুনেছি। বিভিন্ন কেমিক্যাল দিয়ে কিন্তু আমরা চেষ্টা করছি সবজিটাকে একটু লং লাস্টিং করার, যাতে আমাদের হাতে আসতে আসতে, আমাদের ফ্রিজে আসার আগ পর্যন্ত জিনিসটা সতেজ থাকে, গুড লুকিং থাকে। অনেক সময় দেখবেন সবজি কিনতে গেলে চকচক করছে সবজির ইয়ার উপরে। আমি অনেক সময় বলি যে এই পানিগুলো এরকম চকচক করছে কেন? তো তারা বিভিন্ন ধরনের স্প্রে দিয়ে রাখে যাতে সবজিটা দেখতে খুব সুন্দর ফ্রেশ মনে হয়। সো এটা ফ্রেশ করতে গিয়ে ওনারা যে কেমিক্যাল গুলো ব্যবহার করছেন আমরা অনেক সময় ভালোভাবে ধুই না, ধুলেও অনেক সময় যায় না। এবং এটা যখন খাচ্ছি, এই কেমিক্যাল গুলো আমার শরীরে গিয়ে কি করছে, সেটার দিকে যদি আমরা যাই, আমরা একটু আগেই পেটের ভেতরের নার্ভের কথা বলছিলাম, এবং এই খাবারগুলো যখন পেটের ভেতরে সেই গাট, আমি যদি বলা যায় যে স্টোমাক, এবং তারপর স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, এবং এগুলোর যে লাইনিং গুলো রয়েছে, এবং এই গাটের মধ্যে কিন্তু আমাদের ভালো ব্যাকটেরিয়া রয়েছে, যেগুলো এগুলো লাইনিং গুলো তৈরি করে রাখে, লাইনিং গুলো প্রোটেক্ট করে রাখে। এবং যখনই আপনার এই ধরনের কেমিক্যাল গুলো যাচ্ছে, বা প্রসেসড ফুডের মধ্যে কেমিক্যাল, আমরা সবজির কথা বলেছি, আপনি যদি ফাস্ট ফুডের মধ্যে যান, হাই সুগার ফুডের মধ্যে যান, এবং যে কোনো ধরনের পাউরুটি বা যেইগুলোর মধ্যেই প্রসেসড বা ক্যান্ড ফুড, এইগুলোর মধ্যে যেসব কেমিক্যাল গুলো রয়েছে, এগুলো যখন ভেতরে যাচ্ছে, এগুলো কিন্তু এই গুড ব্যাকটেরিয়া গুলোর অবস্থা, তখন এই গুড ব্যাকটেরিয়াল গুলোর পরিমাণ কিন্তু কমে যাচ্ছে, গুড ব্যাকটেরিয়া গুলো মারা যাচ্ছে।